শবে বরাত উপলক্ষে নিয়ত আপনি করছেন, যেমন খাইলে আমি নিয়ত করছি যে 300 পরিবারকে সাহায্য করতে। এখন আল্লাহর ব্যবস্থায় 1000 পরিবার কালকে গিয়া দিলুম, খানি দিমু। কারণ ইটা যে মানুষ আইন ই রোজা হলেও রাখুন, বেশ করি বেবা হলে রাখুন, ইটা দিয়ে আপনার যদি ইফতার করবা সেহেরি খাইবা আর জিয়ারত করেন যেন। তবে বরাত উপলক্ষে যদি চেষ্টা করি যে আমার প্রতিবেশী দিন দুঃখী মানুষ যারা আছে, যেমন বেওয়া, অন্ধ, মিসকিন, এরা কিছু খাদ্য দিবার ব্যবস্থা করি, বড় ভালো হইব। দিতা যেমন প্যাকেট বানাইছইন চাউল টাউল ইটা মিলাইয়া দিবার দুই নিয়ম। একটা হইল নীরবে যদি মারিতে চাইন 20 ফ্যামিলি 30 ফ্যামিলি, তা আপনি যাকে মদিনা মনোরমে চলে যায় 1500 বছর চাল পেন। আমি লিখছি তান জীবনী আলী ইবনে হুসেন জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, তান জীবন লইয়া মোরাকেবা করলে মদিনা শরীফ গেলে বকি জিয়ারত করিয়া তান কথা ইয়াদ করি। ওহ, রাত্রে পিঠে বুঝা লইয়া বাড়ি দিয়ে থাকি, সেই পাক মদিনার খেজুর বেতিকা এইভাবে দেখতেছিল যে রহমতুল্লিল আলমিনের আহলে বয়েত হুসেইন রাদিয়াল্লাহু সাহেবজাদা কী করতেছে। রিয়া থাকি বাসিয়া যত বেপানা মানুষ আছে এরা গড়ে গড়ে ও মাল পোষাই দিতা, সে পাত্তা পাইত না। গোসলের সময় যখন শেষ গোসল দেওয়া হইল, পিঠির দাগ ধরা পড়ল, যারা ক্লোজ আসলা কইলা ও বস্তার সিন। ওভাবে ও আপনি নিজে শবে বরাত উপলক্ষে কিছু মানুষের দিবার সময় নিয়ত যদি করেন, পুরা সব আপনি পাইবা। আর লগে নিয়ত করিলেন যে আমার আপনজন গেছেন, কি আপনার স্ত্রী মারা গেছেন, ভাই মারা গেছেন, বাপ মারা গেছেন, তার ইসালে সব, তো ইনশাল্লাহ দল আইনে পুরা ফুসি দিব। চেষ্টা করবা এগুলো। বদরপুরি রহমতুল্লাহ আলাইহির ইসালে সব খালি কুলেউড়া তো হয় না, অন্তত বাংলাদেশও রমজান শরীফ 3-4 হাজার জায়গাতে হয়, মহফিল 3-4 হাজার জায়গাতে হয় অনবরত। কেন যে টাইম যে টান আজিজ খলিফা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইরে হুকুম কসলা, তুমি আব্দুর রব করমপুরি সাহেবের কাছে যাও গিয়া কেরাত শিখো, মাশাল্লাহ। এর বাদে মক্কা শরীফ যাও গিয়া কেরাত শিখো। এটা তান ফাস্তির উপরে সমস্ত কেরাতের ইলিম আইছে যখন এই যে কত জায়গা কেরাত পড়াওয়ার মূল বিসিটা তাইন রইছেন, এর লাগি মাশাল্লাহ 3-4 হাজার 5 হাজার সমস্ত ওয়ার্ল্ড হইলে 10,000 জায়গাত আপনার তান ইসালে সব হইতে আছে। এর মাঝে কোনো সন্দেহ নাই, ইসালে সব হইতে আছে। এই কোরআনে পাকর খেদমত বা মুহাদ্দিস সাহেব দুনিয়াতেই গেছেন কি দাদাই মুহাদ্দিস সাহেব, তে আমরা হতিছি 10 জন দারুল করার চলের খাবে দেখেন যে বদরপুরি চাপটা সীমান আইয়া কইরা আমার নাতি কুনা, আমরা তো আস্তা রায় খাম করতাম কইলা তাই নবাড়িতে গেছেন। আপিতরা খালি কইতে আল্লাহ এই বাজার তো তুমি আমি যে আল্লাহ তোমার মেহরবানিতে এই বাজার লাগছে, দারুল করা তোমরা দেখলা। এখন সোয়াল হয় অলি হলো রুহানি সোয়ের হয়, এর সম্পর্কে কোনো সন্দেহ নাই। যে সৎকাত হইয়া গেছই খুশি করবার লাগে আল্লাহ আরও দেখায়। এই দারুল করাতর খেদমত যারা আছেন আল্লাহর কাছে ইয়ে করবা। আর বদরপুরি রহমতুল্লাহ আখলাক থাকি রিয়া থাকি বাঁচিয়ে থাকতা এক শেয়ারের মাঝে সামনে বইটা কোনো আমরা আম্মাইন দেয় না নিয়ে মাথা তাই রাইতা, তো বেশি অংশ শেয়ার পড়তা। এসে আমরা আম্মারে জিগেলাম কিতাব পড়িতা, তা বুঝি না বলে ও শের জম্মর আল্লাহ আল্লাহ মেরে বিরদে জোয়া কলমায়ে তৌহিদ মেরি জানো দিল সে হো রোয়া ফাতিমা বিল খৈর কর খৈরুল ওরা কে ওয়াস্তে। মহুবেলায় খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাই এইভাবে আউলিয়া কেরামর জিন্দগি দেখলে দেখা যায় যে দিন দুঃখী মানুষের জন্য একটু আগে কোনো আইবার আগে যেন যায় কিছু বাটাবাটি হয়,
আমার নাই আরোগ্যরে বহুত কমল বাড়িছেন, সেরা বাড়িছেন। আল্লাহ এটার কবল করুক। এটার সোয়াব টান টান যারা ইন্তেকাল করে নিয়েছেন তারা উপরে যাইব, যে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। ও সর্বরাত উপলক্ষে নিয়ত আপনি করছেন, যেমন খাইলে আমি নিয়ত করছি যে 300 পরিবারকে সাহায্য করতে। এখন আল্লাহ ব্যবস্থায় 1000 পরিবার কালকে গিয়া দিলুম, খানি দিমু। কারণ এটা যে মানুষ আইন ই রোজা হলেও রাখুন, বেশ করি বেবা হলে রাখুন। ইটা দিয়ে আপনারই যদি ইফতার করবা, সেহেরি খাইবা আর জিয়ারত করেন যেন। মন আমার চলো 1500 বছর আগে সেই পবিত্র মদিনার জান্নাতুল বকির পাশে দাঁড়াও। এইখানে কারা আরাম করেছেন? আহলে বয়েত, বানাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম ইবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে ইজম, আম্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে রিওয়ায়াত, এই লাইলাতুল নিসফে শাবান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে জিয়ারত করছে। এবং জিয়ারত করেন যেন। জিয়ারত জোর এটা মৌতের ইয়াদ করাই দিব। যেমন যে মন আমার এখানে গহীন রাতে কোথায় আসিয়া দাঁড়াইলাম, নিজুম নিরালা করেছে। মাঝে মধ্যে যেমন আমার আম্মা আপনজন, তাদের কবরের উপরে কিছু গাছ আছে, শিশির বর্ষিত হয়েছে, মনে হচ্ছে প্রতিটি পাতা যেন কাটতেছে। এই দিনে নয়নের জল বারবার মুছে তাদের উদ্দেশ্যে সালাম পেশ করলাম, কিছু পড়াশোনা করলাম এবং আল্লাহর দরবারে দোয়া করলাম। সাধারণত আমি ছোট্ট ছোট্ট এতিম লইয়া গিয়ে জিয়ারত করি, অনুভূতি অন্যরকম হয়। জিয়ারত খুব গুরুত্ব সহকারে করবা, মধ্যে গান্ডে ইয়াদ করবা। এরপরে ইসালে সোয়াবের কথা কইছি, যে ইসালে সোয়াব 1000 জায়গাত মনের করি চাবর ইসালে সোয়াব হয় কোরআনে পাকের খেদমতের কারণে। আল্লাহ আমরা তৌফিক আনাইতে রোকা।